সেনাপ্রধানের নেতৃত্বে বা সেনাপ্রধানের উদ্যোগে বাংলাদেশের রাজনীতিতে যে একটা নয়া দৃশ্যপট তৈরির চেষ্টা হচ্ছিল, যেটা ভেস্তে গেছে মূলত পিনাকি ভট্টাচার্যদের তৎপরতা এবং হাসনাত আবদুল্লাহরা এটা জানিয়ে দেয়। কিন্তু একটা ঘটনা তিনি ঘটাতে চেয়েছিলেন। সেই ঘটনাটা কি বা তার নেপথ্যের কারণ কি, নেপথ্যের রহস্য কি, এটা মোটামুটি এখন স্পষ্ট হয়ে গিয়েছে। দর্শক, দেশে একটা অস্থিরতা তৈরির চেষ্টা ভারত, সেনাপ্রধান, আওয়ামী লীগ এরা করেছিল। তারা চেয়েছিল দেশে একটা বিশৃঙ্খলা ঘটুক, জনগণ সেনাবাহিনী মুখোমুখি দাঁড় করাক। কিন্তু জনগণ তো আর সেনাবাহিনীর বিরুদ্ধে কখনোই দাঁড়াবে না বা দাঁড়ায়নি। ব্যক্তি সেনাপ্রধানের বিরুদ্ধে অনেকে স্লোগান দিচ্ছে বা বলছে। আরো নানান বিষয়ে বাংলাদেশের অবস্থা ভালো না, একদম গণতন্ত্র নেই, আবার যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে, টান টান উত্তেজনা, এভাবেও দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবং কোনো কোনো গণমাধ্যমে, ভারতীয় গণমাধ্যমে এভাবে প্রচার চালানো হয়েছে যে বাংলাদেশের রাজপথগুলোতে হঠাৎ সেনা টহল বেড়েছে এবং আওয়ামী লীগের লোকজনও সেনাপ্রধানের যে আওয়ামী পুনর্বাসনের, রিফাইন্ড আওয়ামী লীগ পুনর্বাসনের উদ্যোগ, সেটাকে কেন্দ্র করে তারা ঢাকার রাজপথে মিছিল করার চেষ্টা করেছে। এমনকি শেখ হাসিনা নিজেও দিল্লি থেকে কলকাতায় এসেছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন। এই যে ঘটনা প্রবাহগুলো, এগুলো একই সূত্রে গাঁথা। এগুলোর নেপথ্যের আসল রহস্য হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ঠেকানো। কারণ বাংলাদেশের সরকার প্রধান যখন চীন সফর যান, এমনকি সেটা শেখ হাসিনা গেলেও ভারতের মাথা খারাপ হয়ে যায়। এ কারণে শেখ হাসিনাকে চীন সফর যাওয়ার আগে দিল্লি সফর করতে হয়, তারপরে চীন সফর করতে হয়। দিল্লির প্রেসক্রিপশন বা নোটস হাতে নিয়ে চীন যেতে হয়, তারপরও সফর শেষ না করেই ফিরে আসতে হয়। অতএব বাংলাদেশের সরকার প্রধানদের ক্ষেত্রে, হাসিনার ক্ষেত্রেই যদি এরকম অঘটন ঘটে, তাহলে ভারতের দৃষ্টিতে প্রফেসর ইউনূস মানে তো জামাত ইসলামী ক্ষমতায় আসার মতো একটা বিষয়। যে জামাত ইসলামীকে যেরকম ভারত মানতে পারে না, প্রফেসর ইউনূসকে ওই রকম মানতে পারে না। ভারত যেরকম মনে করে যে জামাত ইসলামী ক্ষমতায় আসা মানে পাকিস্তান চীনের প্রভাব, ওইরকম প্রফেসর ইউনূস ক্ষমতায় এসেছেন মানে পাকিস্তান চীনের প্রভাব। তো সেই প্রফেসর ইউনূস চীন যাবেন এটা একদম মানতে পারছে না। আপনারা যারা না জানেন দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বেগম খালেদা জিয়া যখন সর্বশেষ প্রধানমন্ত্রী হিসেবে চীন সফরে গিয়েছিলেন, তখনই কিন্তু ভারত জেএমবির মাধ্যমে বাংলাদেশে 63 জেলায় বোমা হামলা করিয়েছিল এবং খালেদা জিয়া চীন সফরকে কার্টিল করে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। তো অতীতের যে কোনো চীন সফরের চাইতে এবারে চীন সফর হবে আরো বেশি তাৎপর্যপূর্ণ, আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে। 50 বছরের ইতিহাসে সবচাইতে কার্যকর এবং তাৎপর্যপূর্ণ সফর হবে মাননীয় প্রধান উপদেষ্টার এবছরের চীন সফর। এটা চীনা রাষ্ট্রদূত বলেছেন। অতএব সেটা ঠেকানোর জন্যে অথবা তখন একটা বিশৃঙ্খলা ঘটানোর জন্যে সব ধরনের চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হবে, এটা স্বাভাবিক। আর সেই চেষ্টার অংশ হিসাবে যেহেতু ভারতের সেনাপ্রধানের সাথে বাংলাদেশ সেনাপ্রধানের সার্বক্ষণিক কথাবার্তা হয়, একটা গুড কন্ট্যাক্ট আছে, এটা ভারতের সেনাপ্রধান নিজেই স্পষ্ট করেছেন গণমাধ্যমের সামনে, ভিডিও রেকর্ড আছে আমাদের কাছে, যে না বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। এত সার্বক্ষণিক যোগাযোগটা কি? বিক্রম মিস্ত্রির সাথে কেন ওয়াকারুজ্জামানের গোপন বৈঠক হবে তো বাংলাদেশের মাটিতে সরকারকে ফাঁকি দিয়ে? এর মানে দেয়ার ইজ সামথিং। এগুলো কেন? চীন সফরকে ঠেকানোর জন্য। অতএব যেহেতু সেনাপ্রধান ভারতের বিশ্বস্ত, তার মাধ্যমে বাংলাদেশে একটু স্থিতিশীলতা অবনতি ঘটানোর একটা চেষ্টা চীন সফরকে কেন্দ্র করে হতেই পারে। হাসনাত আবদুল্লাহদের সাথে বৈঠক, সেটা সামনে আসা এবং এই যে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সামনে আনা,
যাতে জনগণ ক্ষিপ্ত হয়ে একটা বিশৃঙ্খলা ঘটায়, এই বিষয়টা মূলত চীন সফরকে কেন্দ্র করেই ঘটানো হয়েছে। কিন্তু বিজয় প্রফেসর ইউনূসের, কারণ সোফার প্রফেসর ইউনূসের দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে আমাদেরকে যে একদম শিডিউল অনুযায়ী প্রফেসর ইউনূসের চীন সফর হবে। মোটেও চীন সফর কাটিল্য হবে না, পেছানো হবে না। অতএব সেনাপ্রধানের চালাকি যেহেতু জনগণ ধরে ফেলেছে এবং জনগণও যেহেতু বুঝে ফেলেছে যে বাংলাদেশে একটা অঘটন ঘটাতে চায়, এই যে আমরা যেভাবে বলছি, ব্যাখ্যা করছি, সেই খালেদা জিয়ার চীন সফরকে আপনাদেরকে শোনাচ্ছি যে অঘটনের কথা, এগুলো যখন ওয়েল নন, সবাই যেহেতু জানে বুঝে, তো সবাই আগে ভাগে সতর্ক হয়ে গেলে কিন্তু আর অঘটন ঘটাতে পারে না। অতএব এবার কোনো অঘটন ঘটাতে পারবে না। আমরা সবাই সতর্ক, জাতি সতর্ক। দেখেন, এই যে পিনাকি ভট্টাচার্যই তো রাজনীতির এখন গতি প্রকৃতির নির্ধারক। সেই পিনাকি ভট্টাচার্য সিপিবি অফিস দখলের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু জাতিসংঘ মহাসচিব তখন বাংলাদেশে ছিল, তিনি কোনো অঘটন কিন্তু ঘটাননি। এর মানে কোনো পক্ষই, যারা দেশপ্রেমিক, তারা প্রয়োজনে ধৈর্য ধরবেন কিংবা পিছু হটবেন, কিন্তু চীন সফর স্থগিত হোক কিংবা কাটিল হোক, সংক্ষিপ্ত হোক, এরকম কোনো ঘটনা ঘটতে দিবেন না। অর্থাৎ সবাই যেহেতু জেনে গিয়েছে, প্রফেসর ইউনূস নিজেও যেহেতু জানেন যে চীন সফরকে কেন্দ্র করে ভারত অঘটন ঘটাতে পারে, অতএব আমরা নির্ঘুম সতর্ক। কোনো সমস্যা হবে না। বিজয় প্রফেসর ইউনূসের হবে, এদেশের জনগণের হবে ইনশাআল্লাহ। চীন সফরের পরেই রাজনীতির খেলা জমে উঠবে।